হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 2026 সালের বইটির জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিভিন্ন বিদ্যালয়ে আসা প্রশ্নপত্রগুলি আমরা নিয়মিত সলভ করছি। এর আগের ভিডিওগুলিতে আমরা 1 থেকে 7 মালদা জেলা স্কুল পর্যন্ত পৃষ্ঠা নম্বর সহ সলভ করেছি। আজকে আমরা সলভ করব স্কুল নম্বর 8। অনেকেই 8 নম্বর স্কুলের জন্য কমেন্ট করেছো, তোমরা উত্তর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলেছে গরম তরল স্যুপ মানে হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবর্তক হলেন। সাতরা পাবলিকেশনের এই বইটির থেকে তোমাদের আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 3 দেখো, এই যে হ্যালডেন স্যুপ, এটি কিন্তু বিজ্ঞানী হ্যালডেনের নাম অনুসারে করা হয়েছে, যেটাকে আমরা উত্তপ্ত তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ বলি। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে বিজ্ঞানী হ্যালডেন, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন পর্বের প্রাণীতে এপিডার্মাল আঁশ দেখা যায়? পেজ নম্বর 20, সরীসৃপ বা রেপটিলিয়া। দেখো এদের এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত। তাহলে 2 নম্বরে আমাদের উত্তর হবে রেপটিলিয়া, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরকমভাবে আমরা আগের যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ 1 থেকে 7 নম্বর সেট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর সলভ করেছি পৃষ্ঠা নম্বর সহ। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন বলেছে আরবিসি এর কারখানা হলো। পেজ নম্বর 47 দেখো, এখানে প্লিহার মধ্যে দেখো এখানে কি রয়েছে যে আর ই কোষ জীর্ণ বয়স্ক রক্তকোষকে বিনষ্ট করে। তো এই যে প্লিহা, আমাদের এই বইয়ের মধ্যে সরাসরি লেখা নেই যে এই প্লিহা হচ্ছে গিয়ে রক্তকোষের বা আরবিসি এর কারখানা। তো সঠিক উত্তর এখানেই হবে প্লিহা। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, প্লিহা। 4 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়? উত্তর হবে ডিম্বাশয়, অপশন বি। 5 নম্বর প্রশ্ন কোন যোগ কলায় রক্ত সরবরাহ থাকে না? পেজ নম্বর 45 এখানে দেখো এই যে যোগ কলা, এখানে ভাগগুলো রয়েছে। এই যে তরল ধাত্র বা তরল যোগ কলা, অর্ধ তরল বা তরুণাস্থি, আর হচ্ছে গিয়ে কঠিন যেটাকে আমরা অস্থি বলি। তার মধ্যে এই যে তরুণাস্থি যেটাকে আমরা অর্ধ তরল বলি, এর মধ্যে কিন্তু রক্ত থাকে না, অর্থাৎ রক্ত সরবরাহ হয় না। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, তরুণাস্থি। 6 নম্বর প্রশ্ন বলেছে জাইলেমের সজীব উপাদানটি হলো। পেজ নম্বর 45 এই যে জাইলেম, এখানে যদি আমরা উপাদান দেখি, দেখো জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত। তাহলে জাইলেম প্যারেনকাইমাটাই হচ্ছে গিয়ে কি সজীব। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জাইলেম প্যারেনকাইমা। 7 নম্বর কোশ্চেন বলেছে ভিটামিন এ এর অভাবজনিত রোগটি হলো। পেজ নম্বর 31 এখানে দেখো ভিটামিন এ এর অভাবজনিত রোগ লক্ষণ যদি আমরা দেখি, দেখো এখানে ভিটামিনের অভাবে রাতকানা হয়, অন্ধত্ব, তারপরে ফিনোডার্মা। কোশ্চেন নাম্বার 7 আমরা অপশন এ খুঁজে পেলাম, রাতকানা। তো রাতকানাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এখন বিভাগ খ 2-1 নম্বর প্রশ্ন বলেছে কোন পর্বের প্রাণীগোষ্ঠীতে কম্বোফ্লেট বা চিরুনি প্লেট থাকে? পেজ নম্বর 17 দেখো এই যে টিনোফোরা, এখানে কি কম্বো প্লেট থাকে, আর কম্বো প্লেটের বাংলা অর্থ হলো চিরুনি প্লেট। 2 নম্বর প্রশ্ন বলেছে আইসিবিএন এর পুরো নাম কি? পৃষ্ঠা নম্বর 10 এখানে দেখো এই যে আইসিবিএন এর পুরো নাম রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। 3 নম্বর কোশ্চেন হলো কোন পর্বে নোটোকর্ড ও নার্ভ কর্ড দেখা যায়? পেজ নম্বর 16 এই যে আমরা যদি কর্ডাটা পর্বে দেখি, দেখো এখানে নোটোকর্ড বা নার্ভ কর্ড দেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হবে কর্ডাটা পর্ব। 4 নম্বর কোশ্চেন বলেছে সত্য বা মিথ্যা লেখো, কেঁচো হলো আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী। পেজ নম্বর 17 একদম নিচের দিকে দেখবো আমরা, দেখো এখানে কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা। নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে মিথ্যা। এরপরেও 5 নম্বর বলেছে সত্য বা মিথ্যা লেখো, পেশিতে গ্লাইকোজেন রূপে শর্করা থাকে। পেজ নম্বর 28 এখানে দেখো সঞ্চয়ের এখানে যে শর্করা যকৃৎ ও পেশিতে, এই যে পেশি কোষে অর্থাৎ পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। সঠিক বলেছে, উত্তর হবে সত্য। 6 নম্বর প্রশ্ন ড্যাশ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে?
পেজ নম্বর 17 দেখো দেহে কোয়ানোসাইট কোষ থাকে কাদের? পরিফেরা। শূন্য স্থানে উত্তর হবে পরিফেরা। 7 নম্বর কোশ্চেন বলেছে যোগ কলা দেহের ড্যাশ ব্যবস্থায় সাহায্য করে। পেজ নম্বর 45 এখানে দেখো যোগ কলায় দেখব আমরা সারা দেহের কোষে পুষ্টি প্রদান করে এবং খাদ্যবস্তু পরিবহন করে, তার মানে আমাদের উত্তর হবে এখানে পরিবহন। আমরা এখানে লিখতে পারি পরিবহন। 8 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদ দেহে সামগ্রিক বৃদ্ধি ঘটায় ড্যাশ কলা। পেজ নম্বর 43 ভাজক কলায় আমরা দেখব দেখো এই কলার কোষগুলি ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর লিখব ভাজক কলা। 9 নম্বর প্রশ্ন বলেছে সত্য বা মিথ্যা লেখো। বলছে রক্ত মেসোডাম থেকে উৎপন্ন হয়, এটি সত্য, রক্ত মেসোডাম থেকেই উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন 10 নম্বর বলেছে কোন কলা উদ্ভিদ দেহে বহিঃকঙ্কাল গঠন করে। পেজ নম্বর 45 এই যে আবরণী কলা, এই আবরণী কলা থেকে কি কি উৎপন্ন হয়? আমাদের নখ উৎপন্ন হয়, চুল উৎপন্ন হয়, এগুলি হচ্ছে কি বহিঃকঙ্কাল। তোমাদের বইয়ে নেই এটা এখানে। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর হবে আবরণী কলা। 11 নম্বর প্রশ্ন বলেছে কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে। পেজ নম্বর 35 দেখো এখানে নিউক্লিয়াস যদি দেখি, দেখো একে কোষের মস্তিষ্ক বলা হয়, তাহলে উত্তর হবে নিউক্লিয়াস। 12 নম্বর প্রশ্ন বলছে আয়োডিনের অভাবে ড্যাশ রোগ হয়। পেজ নম্বর 32 দেখো নিচের দিকে এখানে এই যে 9 নম্বরে আয়োডিন রয়েছে, এর অভাবজনিত রোগ বলছে এখানে দেখো গলগণ্ড রোগ, উত্তর হবে গলগণ্ড। 13 নম্বর প্রশ্ন বলেছে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে ড্যাশ কোষ উপস্থিত থাকে। পৃষ্ঠা নম্বর 17 এই যে নিডারিয়া, এদের দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে, তাহলে উত্তর হবে নিডোব্লাস্ট কোষ। এরপরে রয়েছে বিভাগ গ। দেখো 3 নম্বর প্রশ্নের 1 নম্বর বলেছে ম্যাক্রোমলিকিউল ও মাইক্রোমলিকিউলের মধ্যে পার্থক্য লেখো। পৃষ্ঠা নম্বর 26 দেখো এখানে এই যে মাইক্রোমলিকিউল মানে কি? ক্ষুদ্র অণুসমূহ। আমরা এই ক্ষুদ্র অণুসমূহের মধ্যে যেমন সরল শর্করা জানি, ঠিক আছে, এর উদাহরণগুলো এখান থেকে আমরা নেব। এবং পেজ নম্বর 28 দেখো ম্যাক্রোমলিকিউল, এখানে দেখো জটিল শর্করা এবং এর উদাহরণগুলো এখান থেকে নিয়ে তোমরা দুটো পার্থক্য লিখবে। 2 নম্বর প্রশ্ন বলেছে মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা লেখো। পেজ নম্বর 31 এই যে ভিটামিন ডি মানব দেহে যদি এর ভূমিকা, এইখান থেকে আমরা এই ভূমিকাটা লিখে দেব। 3 নম্বর প্রশ্ন বলেছে যকৃতের দুটি কাজ লেখো। পেজ নম্বর 48 এই যে যকৃতের ভূমিকা রয়েছে এখানে, এই ভূমিকাটাই কাজ, এখান থেকে আমরা দুটো কাজ লিখব। 4 নম্বর কোশ্চেন বলেছে যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 45 এই যে যোগ কলা এবং যোগ কলার এই যে গঠনগত বৈশিষ্ট্য, এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এখান থেকে বৈশিষ্ট্য লিখতে হবে। 5 নম্বর কোশ্চেন বলেছে কোষ পর্দার কাজ লেখো। পেজ নম্বর 34 দেখো এখানে এই যে কোষ পর্দার কাজ পয়েন্ট করা রয়েছে, এখানে 4টে রয়েছে, যে কোনো 2টো বা 3টে লিখবে। 6 নম্বর কোশ্চেন বলেছে প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত দুটি প্রাণীর উদাহরণ দাও। পেজ নম্বর 17 এই যে প্লাটিহেলমিনথিস, এখানকার দুটো উদাহরণ হলো গিয়ে এই যে যকৃৎ কৃমি বা ফিতাকৃমি। 7 নম্বর কোশ্চেন বলেছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 14 এখান থেকে দেখো এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এরা হচ্ছে কি উভচর, দেখো এরা হচ্ছে কি স্থলজ। এরপরে তোমরা এর নিচের যে পার্থক্য রয়েছে দেহ নিয়ে, এই উদ্ভিদ দেহ নিয়ে লিখতে পারো। এবং পরবর্তী পার্থক্য রয়েছে পেজ নম্বর 15তে দেখো এখানে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এদের মধ্যে আমরা কি দেখতে পারি? এই যে ফল ও বীজ গঠিত হয় না, এদের হয়। তারপরে এখানে তোমার উন্নত সংবহন কলা থাকে, এখানে থাকে না। এই পর্যন্ত যে কোনো দুটি পার্থক্য লিখবে। 8 নম্বর কোশ্চেন বলেছে মোনেরা ও প্রোটিস্টার মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 11 নিচের দিকে দেখো এখানে মোনেরা রয়েছে, এখানে রয়েছে প্রোটিস্টা। তো মোনেরা আর প্রোটিস্টার পার্থক্য যদি যাই, দেখো এরা এককোষী এবং প্রোক্যারিওটিক প্রকৃতির। মোনেরারা এরাও এককোষী কিন্তু এরা ইউক্যারিওটিক, এটা একটা পার্থক্য হয়ে গেল। মোনেরার ক্ষেত্রে ডিএনএ কি হয়? আবরণবিহীন এবং কুণ্ডলীকৃত হয়। এদের ডিএনএতে কি থাকে? হিস্টোন প্রোটিন থাকে। এরকম করে তোমরা আরো অন্য অন্য দুটি পার্থক্য লিখে দিতে পারো।
বিভাগ ঘয়ের 4-এর 1 নম্বর প্রশ্ন বলেছে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কি বোঝো? একই সাথে বলেছে ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি। পেজ নম্বর 9 দেখো এখানে ট্যাক্সোনমিক হায়ারার্কি এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত লিখবে। পরের অংশের জন্য পেজ নম্বর 9-এই দেখবে তোমরা এই যে ট্যাক্সোনমির গুরুত্ব, এটাই হচ্ছে গিয়ে প্রয়োজনীয়তার মধ্যে লিখবে। 4-এর 1-এর অথবা প্রশ্ন বলেছে উদাহরণসহ দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 10 দেখো নিচের দিকে এখানে এই যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এখানে এই যে উদাহরণ রয়েছে, এই উদাহরণ সহ কিন্তু এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী লিখতে হবে। পরের অংশের জন্য বলেছিল যে হাঙ্গর কোন শ্রেণীতে অবস্থিত তার 2টি বৈশিষ্ট্য লেখা। তো হাঙ্গর হচ্ছে গিয়ে কি কন্ড্রিকথিস, তো আমরা এই কন্ড্রিকথিসের এখান থেকে 2টো বৈশিষ্ট্য লিখে দেব। 4-এর 2 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত ভিটামিনগুলির একটি করে কাজ উল্লেখ করো। ভিটামিন সি, ভিটামিন বি12, ভিটামিন কে, ভিটামিন ডি এবং ভিটামিন ই। পৃষ্ঠা নম্বর 31 এখানে দেখো প্রথমে রয়েছে ভিটামিন সি এর কাজ। তো ভিটামিন সি একদম নিচের দিকে ভিটামিন সি এর কাজ এখান থেকে আমরা এই যে অর্থাৎ ভূমিকা এখান থেকে লিখব। এরপরে রয়েছে ভিটামিন বি12, এই ভিটামিন বি12, এই বি12 এর কাজ আমরা এটাই লিখব। এরপরে রয়েছে ভিটামিন কে, এই যে 4 নম্বরে রয়েছে ভিটামিন কে, এখান থেকে লিখব। তারপরে রয়েছে ভিটামিন ডি, এই যে 2 নম্বরে রয়েছে ভিটামিন ডি, এখান থেকে লিখব। এবং শেষে রয়েছে ভিটামিন ই, এই যে এখান থেকে লিখব। 4-এর 2-এর অথবা প্রশ্ন বলেছে চিহ্নিত চিত্র সহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। পৃষ্ঠা নম্বর 35 এখানে দেখো এই যে নিউক্লিয়াস, এই চিত্র অঙ্কন করবে এবং এই যে নিউক্লিয়াসের গঠন এখান থেকে শুরু করে পরবর্তী পেজ 36 এই পর্যন্ত লিখতে হবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের ভিডিওতে আসছি আমরা 9 নম্বর সেট নিয়ে।